ইরান এক মহাশক্তি হিসাবে উঠে এসেছে। আমি আপনাদের এক একটা করে প্রমাণ দেব, সরাসরি খবর আপনাদের সামনে তুলে ধরব। প্রথমবারের মতো স্বীকার করেছে এবং এই সম্পূর্ণ রিপোর্টটি ফ্রান্সের অন্যতম প্রধান দৈনিক সংবাদপত্র, ফ্রান্সের সবচেয়ে বড় সংবাদপত্র লা মোদে প্রকাশিত হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রথমবারের মতো মেনে নিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোতে যে হামলা চালিয়েছিল তাতে কোনো ক্ষতি হয়নি। ইরানের পূর্ণ সুরক্ষিত আছে এবং তাদের পরিকল্পনা সফল হয়নি। আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে উদ্দেশ্য নিয়ে এই হামলা বা অপারেশন চালিয়েছিল সেই উদ্দেশ্যও পূরণ হয়নি। অর্থাৎ ট্রাম্প যে এই এত চিৎকার করে করে বলছিল আমরা জিতেছি, নেতানিয়াহু যে চিৎকার করে বলছিল আমরা জিতে গেছি, আরে ছাই জিতেছ। এখন আমেরিকা ও ইসরায়েল নিজেরাই এটা মানতে বাধ্য হয়েছে এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তা স্বীকারও করে নিয়েছে। রিপোর্টটি আমি আপনাদের তো স্ক্রিনে দেখালাম, তাই না? আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন অথবা গুগল সার্চ করেও দেখতে পারেন। দর্শক, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা ভালো করেই জানেন আমি আগেই বলেছিলাম যে ইরানের উপর এই হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবার শুনুন, আমেরিকার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তারা তাদের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক বোমা ব্যবহার করেছিল। এই দেখুন, আপনাদের স্ক্রিনে রিপোর্টটা দেখাচ্ছি। সবচেয়ে বিপজ্জনক বোমা MOP, যার নাম GBU-57, সেটি ইরানের উপর নিক্ষেপ করা হয়েছিল। খবর ছেপেছে যে ইরানের পারমাণবিক ঘাঁটি ধ্বংস করতে আমেরিকার GBU-57 ব্যর্থ হয়েছে। আর এখন কি আমেরিকা আরও শক্তিশালী সুপার বাংকার ব্লাস্টার বোমার তৈরির কাজে লেগে পড়েছে। খুব খতরনাক, ছাই খতরনাক আমার। সুতরাং ভাবুন একবার, আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমা, যেটা নিয়ে তারা বড়াই করে বলতো যে ইরান তো কিছুই না, আমরা এক মুহূর্তে উড়িয়ে দেব, সেই বোমাই আজ ব্যর্থ হলো। যে ইরানের অস্ত্র আর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সারা দুনিয়া মজা করত, তার বিরুদ্ধেই আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমা ফেল মেরেছে ভাই। আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকা এখন টেনশনে পড়ে এর চেয়ে উন্নত বোমা তৈরির কাজে লেগে পড়েছে। বাহ ভাই, বাহ বাহ। এবারের পরের ঘটনাটা শুনুন। ইরানের বিদেশ মন্ত্রী IAEA, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিয়ে একটি জরুরি বৈঠকে যোগ দিয়েছেন। তিনি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, গোয়েন্দা প্রধান এবং অন্যান্য নিরাপত্তা হচ্ছে যে IAEA-কে নিয়েই ইরান এই বৈঠক করেছে। বৈঠকটি অত্যন্ত গোপনীয়, আরও কিছু বড় ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যার কারণে ইরান দ্রুত এই বৈঠকের আয়োজন করেছে। অন্যদিকে ইরানের ন্যাশনাল সফর যেতে চলেছেন। এখন দেখার বিষয় সৌদি আরব ও দর্শক, আসল সত্যিটা হলো সেই যা আমাদের বড়রা বলতেন এবং আজও যা সত্য বলে প্রমাণিত হচ্ছে, যে ইসরায়েল আমেরিকার উপরেও ছড়ি ঘোরাতে পারে এবং আমেরিকা যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের পাশেই দাঁড়াবে। দেখুন, আমেরিকার বিদেশ মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন যে কাতারের উপর ইসরায়েলের যে হামলা হয়েছে, ইসরায়েল যে হামলা করেছে তাতে আমেরিকা খুশি নয়, কিন্তু তারপরেও ইসরায়েলের সাথে তাদের আমেরিকার সম্পর্ক অত্যন্ত মজবুত। নিন, নিজের কানেই শুনুন আমেরিকার বিদেশ মন্ত্রীর মুখ থেকে। It's not going to change the nature of our relationship with the Israelis, but we are going to have to talk about it. Primarily, what impact does this have? What happened? What impact does that have moving forward on what comes next? Should Israel... গুন্ডামি আর সন্ত্রাস তো সারা বিশ্ব দেখছেই। এখন আমেরিকা পুরোপুরি নগ্ন হয়ে গেছে। তারা এখন খোলাখুলি মিথ্যে বলছে এবং চাইছে যে সবাই যেন তাদের মিথ্যেটাকেই সত্যি বলে মেনে নেয়, না হলে তারা বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। এখনকার নতুন রিপোর্ট হলো বলা হয়েছে যে তারা সেই সব দেশ বা সংস্থার সঙ্গে কাজ করবে না যারা ইসরায়েলি বসতি বা ইসরায়েলি কোম্পানির সঙ্গে কাজ করতে অস্বীকার করবে। অর্থাৎ
আমেরিকা সরকারিভাবে বলছে যে ফিলিস্তিনের এলাকা ও শহর দখল করার পর সেখানে যে ইসরায়েলি কোম্পানিগুলো কাজ করছে, যদি কোনো দেশ তাদের যদি আপনার আমেরিকার সাথে সুসম্পর্ক রাখতে হয়, তাহলে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, যেভাবে ক্ষুধাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, যেভাবে প্রতিবেশী দেশগুলোর উপরে হামলা করছে এবং গোটা বিশ্বের জন্য বিপদ হয়ে উঠেছে, এই সব কিছু আপনাকে উপেক্ষা করতে হবে। দর্শক, আমি কি আপনাদের এমনি এমনি বলেছিলাম বা এখনও বলি যে আমেরিকার ভিতরে আসলে ট্রাম্পের সরকার নয়, বরং নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের সরকার চলে। উচ্চপদস্থ অফিসারদের ট্রেনিংয়ের জন্য ইসরায়েল পাঠানো হচ্ছে। কেন জানেন? যাতে তারা শিখতে পারে কিভাবে ইসরায়েলি সেনা ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই অফিসাররা সেখানে গিয়ে ট্রেনিং নিয়ে আমেরিকায় ফিরে আসবে এবং যাদের কথা বলবে তাদের সাথে ঠিক সেই রকমই আচরণ করবে যেমনটা ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের সাথে করে। দর্শক, ইসরায়েলের নিয়ন্ত্রণ আজ বিশ্বের প্রায় সব কিছুর উপর। গুগল বলুন, মাইক্রোসফট বলুন বা অ্যাপেল, বিশ্বের সেরা সব বড় বড় কোম্পানিগুলো তাদের। যেমন ধরুন গুগলের উপর তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে। আপনি যদি গুগল ম্যাপসের মাধ্যমে ইসরায়েলের কিছু সংবেদনশীল এলাকা দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন ইসরায়েল কি করেছে। দেখুন, নিজেদের ওই বিশেষ এবং সংবেদনশীল এলাকাগুলির ভিউ ব্লর বা ঝাপসা করিয়ে দিয়েছে। হ্যাঁ দর্শক, নিজের চোখেই দেখুন। যা কেউ ভাবতেও পারবে না, ইসরায়েল আজ তাই করে দেখাচ্ছে। তাহলে আজকের এই আলোচনা থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার: আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যা দেখানো হয় তার থেকে অনেক বেশি জটিল এবং গভীর। আমি আপনাদের শুধু খবর শোনানোর জন্য আসি না, আমার উদ্দেশ্য হলো খবরের ভেতরের খবরটা জানা, বিভিন্ন ঘটনাকে এক সুতোয় গেঁথে তার পিছনের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরা। আমি যখন আগে বলেছিলাম যে ইরানের উপরে এই হামলা ব্যর্থ হবে, সেটা কোনো মন গড়া কথা ছিল না, ছিল পরিস্থিতির গভীর বিশ্লেষণ। আর আজ দেখুন, ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তিধর দেশগুলো তারা নিজেরাই তা স্বীকার করতে বাধ্য হয়েছে। তবে শেষ করার আগে আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। একবার ভেবে দেখবেন যে গুগল ম্যাপ আমরা প্রতিদিন ব্যবহার করি, সেই ম্যাপের একটি অংশ যদি একটি দেশ চাইলেই ঝাপসা করে দিতে পারে, তাহলে আপনার আর আমার কাছ থেকে বাস্তবতার কতটা অংশ আড়াল করে রাখা হচ্ছে বা হতে পারে। ক্ষমতা আসলে কার হাতে? আপনার হাতে থাকা ওই মোবাইলের, নাকি যারা ওই মোবাইলটা নিয়ন্ত্রণ করছে তাদের? আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি।